জঙ্গলের মধ্যে একটি ট্যাঙ্ক থেমে আছে। এর ইঞ্জিন ঠান্ডা, ট্র্যাক ছিঁড়ে গেছে, কামানের মাথায় ধোঁয়া। গাজার ভেতরে নয়, এটা যেন যুদ্ধের ক্লান্তিতে থেমে পড়া এক যান্ত্রিক দেহ। প্রশ্ন উঠছে, যখন যুদ্ধ আর টিকতে পারে না গোলাবারুদের জোরে, তখন কি দিয়ে টিকে থাকে একটি সেনাবাহিনী? ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থায় আজ সেই সংকট বাস্তব। যুদ্ধ চলছে, কিন্তু অস্ত্রভাণ্ডার কাঁপছে। গাজায় দীর্ঘস্থায়ী সামরিক অভিযান, লেবাননে উত্তেজনা, আর সিরিয়ায় গোপন অভিযান, সবকিছু মিলে ইসরায়েলের সেনাবাহিনী এখন পড়েছে এক চরম রসদ সংকটে। ইসরায়েলি পত্রিকা মা আরিভ এক বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করেছে। তারা জানায়, সেনাবাহিনীর ভেতরে কমান্ডারদের একের পর এক সতর্ক বার্তা উঠে আসছে। আমাদের ট্যাঙ্ক কাজ করছে না, ট্র্যাক ভেঙে গেছে, কন্ট্রোল সিস্টেম অকেজো হয়ে পড়েছে, নতুন যন্ত্রাংশ নেই। ৭ম সাজোয়া ব্রিগেড, যা ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ ইউনিট, তাদের অবস্থাও শোচনীয়। ইঞ্জিন থেকে শুরু করে কামানের চাকা সবকিছুই ক্ষয়প্রাপ্ত। অনেক ট্যাঙ্ক যুদ্ধের মাঝপথে নষ্ট হয়ে পড়ে আছে গাজার ভেতরে। এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা নিজেই বলেছেন, ২ বছর ধরে আমরা লাগাতার যুদ্ধ করছি। কোনো কিছুই চিরস্থায়ী নয়। যন্ত্রগুলো ক্লান্ত, আর আমাদের কাছে নেই সেই চেইন অফ রিপ্লেসমেন্ট। এই বিপর্যয় শুধু একটি ইউনিটে নয়, পদাতিক, কামান, সাজোয়া বাহিনী সবখানে একই অবস্থা। একটা ট্যাঙ্ক যখন আগুন ধরিয়ে ফেলে নিজেই, তখন সেটা শুধু যান্ত্রিক ব্যর্থতা নয়, এটা এক রণনীতির অবসানও বটে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। গাজার জাবালিয়ায় এমনই এক ঘটনা ঘটে। গিভাতি ব্রিগেডের ট্যাঙ্কের কামান গরম হয়ে বিস্ফোরণ ঘটে। সেনারা আহত হয়। দমকল বাহিনী পৌঁছানোর আগেই হামাসের পুঁতে রাখা বোমায় আরও প্রাণ যায়। এখানে শত্রুপক্ষের চেয়েও ভয়ঙ্কর হয়ে উঠেছে নিজস্ব প্রযুক্তিগত দুর্বলতা, রক্ষণাবেক্ষণের অভাব, স্পেয়ার পার্টসের ঘাটতি, আর দীর্ঘ সময় মাঠে থাকার ফলে যন্ত্রগুলো পড়ে যাচ্ছে বিকল হয়ে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সংকট কি শুধুই যান্ত্রিক, নাকি এর পেছনে আরও গভীর সমস্যা লুকিয়ে আছে? বিশ্লেষকেরা বলছেন, এটি কেবল যন্ত্রপাতির অভাব নয়, এটি একটি দীর্ঘস্থায়ী আগ্রাসনের ক্লান্তি। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধ এখন ইসরায়েলি বাহিনীর জন্য এক লং ওয়ার সিনড্রোমে পরিণত হয়েছে। ফিলিস্তিনে প্রায় ৫৫,০০০ মানুষের মৃত্যু, যার বেশিরভাগই নারী ও শিশু। এই চিত্র শুধু যুদ্ধের নিষ্ঠুরতা নয়, এটি আন্তর্জাতিক মঞ্চেও চাপে ফেলেছে তেল আবিবকে। জাতিসংঘ বলছে, গাজার ২ কোটির বেশি মানুষ এখন দুর্ভিক্ষের মুখে, আর বিশ্ব আদালতে ইসরায়েল মুখোমুখি গণহত্যা ও যুদ্ধ অপরাধের বিচারে। নেতানিয়াহু এবং গ্যালান্টের বিরুদ্ধে আইসিসি ইতোমধ্যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এই প্রেক্ষাপটে যুদ্ধ চালিয়ে যাওয়া কি আদৌ সম্ভব, যখন সৈন্যদের পেছনে ভরসার মতো শক্ত যন্ত্রপাতিও নেই? ইসরায়েল এখন এক দ্বিধার মুখে। যুদ্ধ চালিয়ে যাবে সেই ক্ষমতা আছে, কিন্তু যন্ত্রের ক্লান্তি, সেনাদের মানসিক অবসাদ এবং আন্তর্জাতিক চাপ সব মিলিয়ে গড়ে তুলছে এক নতুন ধরনের অবরোধ। যন্ত্রের নয়, নীতির, গোলার নয়, কৌশলের। শেষ প্রশ্নটা তাই থেকেই যায়, যখন এক সেনাবাহিনী যুদ্ধ করতে চায় কিন্তু ট্যাঙ্ক চলে না, কামান গরম হয়ে পড়ে, তখন যুদ্ধের সীমানা আসলে কোথায় দাঁড়ায়? কূটনীতির দেরিতে আসে সমাধান, কিন্তু যুদ্ধের দুঃসহতা ছড়িয়ে পড়ে আগে গাজার মাটি থেকে ইসরায়েলের সাজোয়া ঘাঁটিতে, একজন জেনারেলের থেকে এক ক্লান্ত মেকানিকের ওয়ার্কশপে। এখন সময় এসেছে ইসরায়েলি নেতৃত্বের নিজেদের যুদ্ধ ক্ষমতার ভেতরকার ফাটল চিনে নেয়ার। কারণ যুদ্ধ শুধু শত্রুর বিপক্ষে হয় না, যুদ্ধ হয় বাস্তবতার সঙ্গেও। আর সেই বাস্তবতা আজ বলছে, যন্ত্র নয়, মানুষই এখন সবচেয়ে বেশি ক্লান্ত। আফরিদা ইফরাত, নিউজ 24।